হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দ্য ট্রিপল এস ফ্যামিলিতে আমি সুপ্রিয়া। আর আজ মানডে, এই যে ফুল ফুটেছে। ফুলটা আবার পাপড়ি নেই, দেখুন। আর আমি পুজো করতে চলে এসেছি ফুল নিয়ে। গাছে পুজো অনেকটা প্রায় হয়ে গেছে। গুরুদেবকে মালা পরিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মা, হনুমানজি সবাইকে মালা পরিয়ে দিয়েছি। এই যে মা কালী, কালী মা, আমার মা কালীকে আমার হাজব্যান্ড খুব মানে। যাই হোক, আমি পুজো করতে বসেছি সকাল। এখন কটা বাজে? প্রায় 10:30টার বেশিই বাজে। তো আমি অফিস চলে গেছিলাম আর দুপুরে একবারে লাঞ্চ টেবিলে এসেছি আমরা। কারণ কি, আমি তো ঘরে ছিলাম না, অফিসে গেছিলাম। আজকে খাবারটা বাইরে থেকে আনা হয়েছে। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস কিনে আনলাম। ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। আজকে 3:30 বেজে গেছে, কারণ আমার হাজব্যান্ড বাড়িতে নেই। তো আমাদের অফিসটা ও না থাকলে, আমার হাজব্যান্ড না থাকলে আমাকেই চালাতে হয়, গিয়ে মানে কাজকর্ম করতে হয়। তো খাবারটা আজকে কিনে নিয়ে এসেছি, ঘরে কিছু রান্না করিনি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন কিনে নিয়ে এসেছি। হাজব্যান্ডেরই একটা বন্ধুর দোকান আছে পাশেই, খুব ভালো বানায়, ওখান থেকে কিনে আনলাম। যেহেতু মেয়ের আজকে এক্সাম নেই, আগামী দিন আছে। তো এক্সাম থাকলে হয়তো আমি আজকে খাবার বানিয়ে উঠতে পারতাম না। অফিসে প্রচণ্ড ভিড় ছিল আজকে। আমাদের অফিসে অনেক রকম কাজ হয়। আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, নতুন আধার কার্ড, প্যান কার্ড নতুন, তারপরে প্রিন্ট আউট, ফটো প্রিন্ট, সমস্ত রকমের কাজ হয়। তো আমাকে সেগুলো দিয়ে করতে হয়, আমার হাজব্যান্ড না থাকলে, চালু রাখার জন্য যে আছে কেউ। একদম সব কিছু আমি করে উঠতে পারি না, যেটা পারি আমি সেটা করে দিই। আর সন্ধ্যেবেলা আমি এসেছি একটু, মেয়ে বললো এত ঠান্ডা লেগেছে তো মুখে কিছু রুচি নেই। বললো মা চিলি পটেটো বানাবে। আমি এই দুপুরে চিলি চিকেন খেয়েছো বা চিলি পটেটো? বলছে হ্যাঁ। চিলি পটেটো বানানোর জন্য রসুন আর একটু আদা থেতো করে দিয়েছি, মানে রসুনটা থেতো করে। আর আলুটাকে একটু বয়েল করে হালকা জলে ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে রেখেছি। এখানে আমি ক্যাপসিকাম, একটু পেঁয়াজ আর টমেটো নিয়েছি। যেমন চিলি চিকেন বানায় অ্যাজ ইট ইজ বানাতে হয়। তো মেয়ে বললো একটু স্পাইসি করে বানাও, যেহেতু মুখে কিছু রুচি নেই, এত ঠান্ডা লেগেছে। তাই আমি এটা এইভাবে, যেমন চিলি চিকেন বানায় ওইভাবেই বানাতে হয় চিলি পটেটো। এটা না, আমি দিল্লিতে যখন ছিলাম, মানে থাকতাম যখন, একটা দিদি ছিল আমার পাঞ্জাবি। তো ওই দিদি এসে মানে আমাদের বাড়িতে আসলেই চিলি পটেটো বলতো, স্পেয়ার চিলি পটেটো লেকে আতে हैं। তো ওই দিদি ছিল পাঞ্জাবি। তো ওরা মানে খুব খাওয়ার, মানে ভোজন রসিক বাঙালি যেমন, ওরাও তেমন, পাঞ্জাবিরাও ঠিক বাঙালিদের মতো খুব খেতে ভালোবাসে। তো আসলে ওইটা নিয়ে আসতো আমাদের জন্য, চিলি পটেটো। তো ওখান থেকে আনতে আনতে ওরা আসলে আমরাও তাই করতাম। তো এক দিন ওদের বাড়িতে গেলেও চিলি পটেটো মিষ্টি না নিয়ে এটা নিয়ে যেতাম। মানে 2-3 প্লেট নিয়ে গেলে, ওর 3টে বাচ্চা ছিল, আমার মেয়ে তখন খুবই ছোটো। তো এইটাই আমাদের খাওয়া হতো খুব, মানে সন্ধ্যেবেলাটা খুব মজা হতো, যেদিন আমাদের পার্টি সার্টি থাকতো ওদের বাড়িতে, নিমন্ত্রণ বা কিছু। তো যাই হোক, এই চিলি পটেটো আমি ওখান থেকেই খাওয়া শিখেছি। মানে আমরা সেই রকম বানাতে পারি না, পাঞ্জাবি খাবারের টেস্ট সত্যিই আলাদা। আমি পাঞ্জাব গেছি, কিন্তু পাঞ্জাবিদের খাবারের টেস্ট একদম অন্যরকম, ডিফারেন্ট একদম, মানে খুব 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 স্বাদ। আমি তো অনেক দেশ ঘুরেছি বাইরে, তো সব খাবারের টেস্ট আমি নিই, কোন খাবারটা কেমন আমার খুব ভালো লাগে এক্সপেরিমেন্ট করতে, খেতে কেমন কীরকম খাবার জিনিস তো। কিন্তু এমন কিছু খাই না যেটা আমার শরীরের পক্ষে খারাপ, স্পাইসি, মানে কাদের ট্র্যাডিশনাল খাবার কীরকম সেই জিনিসগুলো আমি খেয়েছি। আর মেয়ে তো খুব খুশি, এখানে দিয়ে দিয়েছি। আমি বললাম বাবা নিউজ পেপার দাও। তো ও এটা হাতের কাছে পেয়েছে, ব্ল্যাঙ্কেটের পেপারটা, এটাই বিছিয়ে দিয়েছি। বলছে মা এটার উপর রাখো, যেহেতু সাদা চাদর পরলে দাগ লেগে যাবে। খেয়ে খুব খুশি। আর একটু ড্রাই হতো, একটু গ্রেভি হয়ে গেছে। এটা যত ড্রাই হবে আর স্পাইসি হবে তত খেতে ভালো লাগবে। তো আমি এখানে জামা কাপড় উঠেছিলাম, মেয়ে আবার সেটা ভিডিও করেছে। কারণ সারাদিন পর এই কাজগুলোও করতে হয়। সকালে কেচে দিয়ে গেছি, এবার যদি না গোছাই, এই ওয়ার্ড্রোবটা ওর বাবার আর মেয়ের আর ওর বাবার দুজনের পরার জামা কাপড়গুলো এর মধ্যে থাকে, ডেলিকার পরার জামা, যেগুলো ডেলি ইউজ হয় সেগুলো। আমার তেমন অন্য জায়গায় যাই হোক, গুছিয়ে নিই। আর রাত্রিবেলা খাবার টেবিলে এলাম, 9:30টার বেশি বাজে। এই তরকারিটা আমি বানিয়েছি, চিলি পটেটো ছিল, সন্ধ্যেবেলা
জানি না রাত্রিবেলাটা কেমন কাটবে। মুখে রুচি নেই বলে আজকে 2টো রুটি নিয়েছে, খাবেও না বলছে। তো এইভাবে কেয়ার, মানে আমি ওকে বারবার বারণ করি বাবা স্নানটা টাইম মতো করতে, স্কুল না থাকলেই স্নান করবে দেরিতে, স্কুল না থাকলে স্নান করবে দেরিতে, এটা কোনো কথা, বললেও শুনবে না।